মোবাইল সার্চ দিয়ে দেখবেন, যদি কথা মিথ্যা হয় সাথে সাথে আমার বিচার করবেন, কোনো আপত্তি নেই। যে ব্যক্তি মায়া ছাড়া মারা গেল, সে চাহিদাতে জীবন যাপন করলো, তার জন্য ইহকালো অন্ধকার, পরকালো অন্ধকার। এটা মুসলিম শরীফ 2য় খণ্ড 118 পৃষ্ঠা। তাইলে এইটাকে যদি কেউ অপব্যাখ্যা করে তাহলে বুঝতে হবে তিনি ইয়াজিদের মেয়ে ভাই, যারা ইমাম হোসেনকে হত্যা করেছিল কারবালার প্রান্তরে, যারা নবী মুহাম্মদ ইসলামকে কর্তন করে উমাইয়া ইসলাম লাগিয়ে যারা 239 বৎসর আরব দেশকে মুসলিম জাহানকে শাসন করেছিল, তার নবীকে মাইনা নিতে পারে নাই, তারা পাক পাঞ্জাতন মানে। লালন সাইজি আত্মদর্শনের গান। ফকির লালন অত্যন্ত উচ্চ মার্গের একজন ফিলোসফার। তার দর্শনটা ফেলে দেওয়ার মতো না। সেই লালনের গানে কি বলেন? নিরাকারে জ্যোতি ওরে বাজান, আকার সাকার হইল সে, নিরাকারে জ্যোতিময় যে আকার সাকার হইল সে। বাংলাই বুঝি না, আবার কোরআন লে উড়াও দিয়ে যাবা। কই যাইতাম? নিরাকারে জ্যোতিময় যে, এক নীর পাখির বাসা, আর এক নীর মানুষের ঘর নাকি, আর এক নীর হইল পানি। ঋষিকার আর দীর্ঘিকারের কারণে, দয়সিনার বয়সীর কারণে আসমান আর জমিন ব্যবধান হয় শব্দের অর্থ। নীর আকার। বাগান আমার বাবাজিরা, বন্ধুরা, এই গানটাকে বাজান শুধু বাংলাদেশে রাখেন। 64টা আশ্রম আল্লাহ আমার ঘুরাইছে, আমেরিকা থেকে জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড, এশিয়া, আল্লাহ 64টা রাষ্ট্র আমার এই গানের জন্য আল্লাহ নিছে। কখনো গানের জন্য, কখনো বক্তব্য রাখার জন্য। এই গান কেন গাই জানেন? পেটের অভাবে গাই না। আমি পেটের অভাবে গান গাওয়ার লোক না। আমি গান গাই আমার বন্ধুকে আমি ডাকার চেষ্টা করি, আর যারাই বন্ধুর প্রেমিক, ওই ডাকে যদি তার বন্ধু জাগৃত হয়ে যায়, ওই ওখানে যে প্রেমের সোপান তৈরি হবে, ওই প্রেমের সোপান দিয়ে অগণিত মানুষ তার গন্তব্যে সে চলে যেতে পারবে। আমার দাদাগুলো মালিকজন সাহেব বলেছেন, জীবদ্দশায় তুমি যতদিন বেঁচে থাকো, আমি তোমাকে খুব আদর করে মানুষ করেছি, ততদিন পর্যন্ত তুমি এই গানটা কইরা যাবে না। এটা বায়না গান না গাইলো আমার গান আমি গাবো, আমার দয়াল আমি ডাকুম, আমার বন্ধুরে ডাকুম, ওইটাই বায়না দেয়, টাকা দেওয়া দরকার নেই। পেটের কোথায় গান গাই না। তো এই যে গানটি করছি, নিরাকারে জ্যোতিময় যে, নীর আকার, এটা কি বুঝাইতে চেয়েছেন? বাংলাদেশে কোনো বাউল আজ পর্যন্ত এর ডেফিনেশন, তার বর্ণনা আজ পর্যন্ত কেউ করতে পারে না। লালন সাইজি গ্রন্থ আসে না। তাহলে এটা কিভাবে সম্ভব হবে? যদি লালনকে আপনি ধারণ করতে পারেন, লালনই আপনাকে সন্ধান দিয়ে দিবে যে আমি এই কারণে এই কথাটা বলেছি। কি কথা? প্রভু হচ্ছে নীর আকার, পানির এক নাম। পানি তৈরি হয়েছে কি দিয়া? আসতে বাজা, দুইটা বায়বীয় পদার্থ। কি পদার্থ? বায়বীয় পদার্থ। একটা নাম অক্সিজেন, একটা নাম হাইড্রোজেন। এই হাইড্রোজেন এবং অক্সিজেন চোখে দেখা যায় না, অনুভব করা যায়। এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিলন করলে সেটার আকারবিহীন থাকে না, হয়ে যায় আকার। ওই আকারটা নাম নীর আকার। এবার আসে, এতে যদি অক্সিজেন হয়, এইসে যদি হাইড্রোজেন হয়, এতে যদি আল্লাহ হয়, এইসে যদি বান্দা হয়, যখন আশেক তার মাসুকের সাথে মিলন করবে, তখন প্রভু তার কাছে নিরাকার থাকবে না, হয়ে যাবে পানির আকার। মনমোহন সাধুর গান আছে, আখি নীরে টেনে রে আলো, প্রাণের প্রাণে কাছে, ওরে মন চোখের জলে দয়া তাই না রে আলো, প্রাণের প্রাণ কাছে, চোখের জলা প্রাণেরই চোখের জলা প্রাণেরই বাজা
প্রাণের প্রাণ কাছে ওরে মন আখিরে কেঁদে রে প্রাণের প্রাণ কাছে আখি গিরে টেনে গোয়ার তাদের পার কাছে তাদের প্রাণ কাছে ব্যাখ্যা হয়ে গেল নিরাকারে জ্যোতিময় যে আকারে সাকার হইল সে এবার কি হয় তবে জানতে পাই বিপদানি হয় তবে জানতে পাই বিপদানি হয় তবে জানতে পাই মানুষ সে হলেন অবতার নিশ্চারে ভাবে মানুষ গুরু নিশ্চার সর্বসাধ সিদ্ধ হয় সর্বসাধ সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠাজার ভাবে মানুষ গুরু নিষ্ঠাজার মাওলানা বলেছেন যেখানে কুতর্ক হয় সেই স্থান তুমি অতি দ্রুত ত্যাগ করো যেখানে প্রেম হয় সেখানে পথের গুরু হয়ে তুমি পড়ে যাও সেখানে তুমি অমূল্য ধন রত্ন তুমি অর্জন করে নিতে পারবে এই তর্কাতর্কির মধ্যে পাল্লা পুল্লার মধ্যে খোদাই নাই রে বাবা খোদাই আছে প্রেমে খোদাই আছে ভক্তিতে খোদাই আছে বিশ্বাসে খোদাই আছে ভালোবাসা এবার বহু তর্কে তো তিনি পয়ে যায় বিশ্বাসে ভক্তি ঘটে পায় বহু তর্কে বহু তর্কে বহু তর্কে তো তিনি বয়ে যায় মন বিশ্বাসে ধন নিকটে পায় তবে শিরাশি দেখে বলে লালনকে, শিরাশাই ডেকে বলে লালনকে শিরাশি দেখে বলে লালনকে, তর্কে তো তার তুই করিস রে আমার নিঃসাজারে ভাবে মানুষ গুরু নিঃসাজার সর্বসাধন সিদ্ধ হয় সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু ইচ্ছাগার ভাবে মানুষ গুরু ইচ্ছাগার মা তোমার প্রশ্ন এবার আমি উপসংহার এই বক্তব্যগুলো রাখলাম এবার তোমার প্রশ্ন বিষয় আসে তুমি বলেছো পবিত্র কোরআন শরীফে আমি 4টা ব্যাখ্যা তোমাকে কোরআন দিয়ে যাই আপনারা মোবাইল সার্চ দিয়ে দেখবেন যদি কথা মিথ্যা হয় সাথে সাথে আমার বিচার করবেন কোনো আপত্তি নেই আর যদি সত্য হয় হৃদয় থেকে একটু দয়া দোয়া কৃপা করবেন তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ বলেছেন বায়াত সম্পর্কে কি বলেছেন আমি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছি হে নবী যারা আপনার কাছে বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করেছে তারা প্রকৃত আমার বান্দায় থাকেনি তারা আমার বন্ধুতে গণ্য হয়ে গেছে সূরা ফাত্তা আয়াত নাম্বার 18 পারা নাম্বার 10 সার্চ দেন মোবাইল পেয়ে যাবেন এবার আসেন আল্লাহ নবী বলেছেন কোরআনুল কারীমে বলেছেন যারা বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে যারা বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তাদের পথ অবলম্বন করো এটা সূরা লোকমান আয়াত নাম্বার 15 সূরা লোকমান
আয়াত নাম্বার 15। এবার আসেন, যাদেরকে আমি পথভ্রষ্ট করেছি সে কখনোই কাউকে মুরিদ বা পথ প্রদর্শক রূপে মেনে নেবে না। এটা সূরা কাহাফ আয়াত নাম্বার 17। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস কুদসিতে বলেছেন, তোমরা বুজুর্গদের কাছে থাকো। সূরা তাওবা আয়াত নাম্বার 3119। এখানে বলা হয়েছে দয়াল নবীর হাদিসে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাহমাতুল্লাহ হইতে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি বায়াত ছাড়া মারা গেল সে জাহিলাতে জীবন যাপন করলো, তার জন্য ইহকাল অন্ধকার, পরকাল অন্ধকার। এটা মুসলিম শরীফ 2য় খণ্ড 118 পৃষ্ঠা। কোনো সমস্যা নাই। এটা কি কোরআনের বাইরে কইছি না কোরআনের ভিতরে কইছি? তাইলে এইটাকে যদি কেউ অপব্যাখ্যা করে তাহলে বুঝতে হবে তিনি ইয়াজিদের মেয়াবাই, যারা ইমাম হোসেনকে হত্যা করেছিল কারবালার প্রান্তরে, যারা নবী মুহাম্মদ ইসলামকে কর্তন করে উমাইয়া ইসলাম লাগিয়ে যারা 239 বৎসর আরব দেশকে মুসলিম জাহানকে শাসন করেছিল, তারা নবীকে মাইনা নিতে পারে নাই। আর যারা নবীকে মানে নাই তারা মাওলা আলীকে মাইনা নিতে পারে নাই। যারা মাওলা আলীকে মানে নাই তারা ইমাম হাসান হোসেনকে মানে নাই। যারা ইমাম হাসান হোসেনকে মানে নাই তারা পাক পাঞ্জাতন মানে নাই। দুটা দলে বিভাজন রাখলাম। এবার খাজা বাবায় নিজের সফল বাগানে পরিচর্যা করিতেছিল। আল্লাহর একজন মজলুম আলী সেই বাগানে উপস্থিত হইল। তার নাম ইব্রাহিম কন্দজি। জীবনীতে রয়েছে প্রমাণ। তার গলার কাপড় বিছিয়ে তার খেদমত করলেন আমার হিন্দেল সুলতান। বাগান থেকে কিছু আঙ্গুর বেদানা ফল লইলেন, সংগ্রহ করিয়া সেই ফল নিবেদন করলেন ইব্রাহিম গন্ধজির কাছে। আমার খাজা বাবাই যাইয়া এই ফল খাইয়া খুশি হলো, ফল খাইয়া খুশি হলো, ফল খাইয়া খুশি হলো, ফল খাইয়া খুশি হলো। এই আমার কাছে প্রশ্ন এলো, ফল খাইয়া খুশি হলো, আমার কাছে প্রশ্ন এলো, ফল খাইয়া খুশি হলো। এই 14 বৎসরের বালকে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা দেখে, ভক্তি দেখে ইব্রাহিম গন্ধজি খুশি হয়ে গেল। তো কোন কোন জীবনীতে পাওয়া যায় তার চাবানো ফল খাজা বাবাকে দিয়েছে। আবার কোন কোন জীবনীতে লিখেছে তার জোলা থেকে, জামবিল থেকে এক টুকরা খড়ি মাটি বাড়ি করে আমার খাজা বাবার হাতে দিয়েছে। আচ্ছা, খড়ি মাটি হোক আর ফল হোক, এখানে কোনো বিতর্ক করার অবকাশ নেই। যাহা খাজা বাবার হাতে দিলেন, বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে সেই চাবানো ফল বা খড়ি মাটি তিনি ভক্ষণ করলেন। করার সাথে সাথে তার হৃদয়ের কাশফ জারি হয়ে গেল। মুহূর্তের মধ্যে তিনি 18,000 মাখলুকাতকে দর্শন করলেন। মাখলুকাত মানে সৃষ্টি, মাখলুকাত মানে সৃষ্টি। আমার মায়ের প্রশ্ন করছে, এই 18,000 মাখলুকাত তিনি দেখলেন। তিনি বললেন, তুমি কি দেখলা? বলে 18,000 মাখলুকাত দেখলাম। তাহলে মুরিদ হও। তিনি মুরিদ হইলেন না। আমার মা মনে প্রশ্ন করেছে, 18,000 মাখলুকাত তার খাওয়া ফলকে তিনি দেখলেন, কিন্তু তার কাছে মুরিদ হইলেন না, তার কারণটা ছিল কি? এই তো প্রশ্ন নাকি বাবা? বাজান, পীর অবশ্যই 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মজ্জমি হালত, একটা হচ্ছে সালিকি সুলতান। একটা হচ্ছে মজ্জমি হালত, একটা হলো সালিকি সুলতান। সালিকি সুলতান কাকে বলে? যিনি ঘর সংসার নিয়ে, ঘর গৃহস্থী নিয়ে তিনি জীবন যাপন করেন এবং আল্লাহর পাইরবি বন্দেগী করেন, তিনি হলো সালিকি সুলতান। সুলতান শব্দ হতো বাদশাহ। এবার সেই ব্যক্তি হাতে হাত দিয়ে বায়াত করতে পারে। আসেন, যারা মজ্জম, ইব্রাহিম গন্ধজি ছিলেন মজ্জমি অলি। এই মজ্জুম অলি কাউকে হাতে হাত দিয়ে বায়াত করতে পারে না, কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি কোটি আশেকান হতে পারে, তার প্রেমিক হতে পারে। কিরে বাবা? তবে মজ্জুমলিকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। সালিকি সুলতান যে তার দরখাস্ত লিখতে হয়, এই দরখাস্ত মঞ্জুর হইতেও পারে, নাও হইতে পারে। আর যিনি মজ্জুমি হালতে আছেন, খোদার থাকে জোলা, ওই জোলার মধ্যে থাকে মজ্জুমি আউলিয়ার হাত।
যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে খোদার জোলা থেকে দিয়ে এই না সেখানে দিতে পারে। এটা হাকিকত রাখলাম। তাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া চারটি তরিকা রয়েছে প্রধান। ইহার উপরে একটা তরিকায় আছে, ওই তরিকাটা ওয়াসিয়া। আশেকে রাসূল ওয়াইশকরণী হতে পাইলাম জগতে বর্তমান। তাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া চারটা তরিকা হয়। 4 পীর 14 খাতনা নামী দেব পরিচয়। ইহার উপরে একটি তরিকায় আছে ওয়াসিয়া তরিকা, যেটা ওয়াইশকরণী হতে হয়েছে সৃজন। শব্দ যুগে বাজার, প্রেমিক প্রেমিকের আশেকের মাসুকের বাজার হইয়া যায় মিলন। ওই জায়গায় বায়াত হওয়ার বিধান রয়েছে বাজার। শোনেন সেই মূল কারণ। এই তো তোমার প্রশ্ন ছিল, আশা করি গেল শেষ হইয়া। আর ওই অনেক কথা বললেন তিনি সভাতে দাঁড়াইয়া। সবাতে দাঁড়াইয়া, সবাতে দাঁড়াইয়া